অতিরিক্ত গুরুত্ব দিলে মানুষ তোমাকে গুরুত্বহীন, মূল্যহীন ভাববে। তাই কাউকে তার সম্মানের চেয়েও তাকে গুরুত্ব বা সম্মান করতে নেই। তাতে উল্টো তার কাছেই অপমানিত হতে হয়। কারো কাছে অবহেলার পাত্র হওয়ার থেকে জীবন থেকে যে মানুষটার জন্য বারবার অবহেলিত হতে হচ্ছে তাকেই মুছে ফেলা উচিত। যদি এতে করেও কিছুটা কষ্ট হবে, কিন্তু কারো কাছে নিজেকে ধুকে ধুকে আস্তে আস্তে আর শেষ হতে হবে না। যে তোমাকে এখনো অবহেলা করে মূল্যহীন মনে করছে, তোমার মনের কষ্ট যার মনে বিন্দু মাত্র অনুভূত হয় না, সেই মানুষটা আর যাই হোক না কেন, তোমার মনের হাহাকার, তোমার মনের কষ্ট কোনোদিন কখনো বুঝবে না। মানুষটা দিন শেষে তোমাকে ঠিক অবহেলার পাত্র বানিয়ে যাবে, তোমাকে মূল্যহীন বানিয়ে যাবে। তার কাছে কখনো তুমি মূল্য পাবে না। কারো কাছে অবহেলার পাত্র হওয়া যেমন কষ্টের, ঠিক তেমনি লজ্জার। প্রয়োজনের চেয়েও তুমি যখন কাউকে অতিরিক্ত মূল্য দেবে, তখন সেই মানুষটা তোমাকে অনেক সস্তা ভাববে এবং সেই সাথে সে নিজেকে অহংকারী মনে করবে। আর এটাই বাস্তবতা। কারণ অতিরিক্ত মানুষ কোনো কিছুই আজ আর হজম করতে পারে না। মানুষ এমন একটা প্রাণী যাকে বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই করা যায় না। বিশ্বাস করলে ঠকতে হয়, আর অবিশ্বাস করলে নিজেকেই অনেক কিছু হারাতে হয়। একটা কথা মনে রেখো, যা তুমি নিজে কখনো করো না বা করতে পারবে না, তা অন্যকে কখনো উপদেশ দিও না। তুমি হয়তো কারো সৌন্দর্য দেখে তাকে ভালোবাসতে পারো, সেটা তোমার বিষয়। কিন্তু একটা কথা মনে রেখো, প্রকৃতপক্ষে তুমি তার চরিত্র নিয়ে বেঁচে থাকবে, তার সৌন্দর্য নয়। মানুষ যখন একা থাকে তখন সে নিজের চেয়েও তার ভালোবাসার মানুষটির কথা বেশি মনে করে, আর এটাই ভাবে যে নিরপরাধ আমাকে সেই মানুষটা কিভাবে অবহেলা এবং অপমান করেছে। মানুষ যখন একা থাকে তখন মানুষ তার কষ্টের স্মৃতিগুলো মনে করেই কান্না করে। অবহেলা পাওয়ার পরে মানুষ বুঝতে পারে গুরুত্ব দেওয়াটা একটু বেশি হয়েছিল। বাস্তবতা হলো, ভালোবাসার বদলে ভালোবাসা পাওয়ার সৌভাগ্য সবার হয় না। যারা ভালোবাসা দিয়ে ভালোবাসা পায় তাদের জীবনটা পরিপূর্ণতায় ভরে যায়, আর যারা পায় না তারা বিরহের অনলেই জ্বলতে থাকে। কিছু হবে না বলে হাল ছেড়ে দিতে নেই, কারণ মানুষ মারা যাবে জেনেও মানুষ কিন্তু বাঁচার জন্য আকুতি করে। অনেক সময় পরিচয়টা অনলাইনে হলেও ভালোবাসাটা সত্যিকারের হয়ে যায়। একটা সময় হৃদয়ের সাথে হৃদয়ের বন্ধনটা অনেক গভীর হয়ে যায়। কিছু কিছু মানুষ এতটাই ভালো হয় যে অন্যের খুশির জন্য নিজের খুশিকে কবর দিয়ে দেয়। কখনো ফিরে এসো না, কারণ আমার বদলে যাওয়ার রূপ তুমি আর সহ্য করতে পারবে না। তুমি আমাকে বদলে যেতে বাধ্য করেছ, আর আমি নিজেকে বদলে আজ মানুষরূপী অমানুষ হয়ে গেছি। কারো চোখের কোণে দুফোঁটা জল দেখে নিজে কেঁদে ফেলার নামটাই হলো প্রকৃত ভালোবাসা। যার জন্য তোমার অন্তর পুড়ে ছাই, খোঁজ নিয়ে দেখো, তার অন্তরে তুমি এক বিন্দুও নাই। আমারও কিছু ভুল ছিল, কিন্তু আমি আমার ভুলের জন্য তোমার কাছে করজোরে ক্ষমা প্রার্থনা করেছিলাম। কিন্তু তুমি তোমার ভুল আজও বুঝতে পারোনি। তুমি ক্ষমা চাওয়া তো দূরের কথা, আরও বেশি অহংকারী হয়েছ। ভালোবাসা বারবার হয়তো জীবনে আসবে, কিন্তু
এমন একজনের ভালোবাসায় নিজেকে হারিয়ে ফেলেছিলাম, তাকে আর কখনো ফিরে পাবো না। তুমি একদিন আমার মতো করে কষ্ট পাবে, তুমিও আমার মতো চোখের জল ফেলবে। শুধু হৃদয়ের জায়গা দেওয়া মানুষটার জন্য জল ফেলার কষ্টটা তুমি সেদিনই বুঝবে। এক বিন্দু চোখের জল যদি গড়িয়ে পড়ে, মনের কথা না বোঝা মানুষগুলো তবুও বুঝতে চায় না। মুখে বলি তাই, শত আঘাতের পরেও তোমাকে ভালোবেসে যাই। আমি রাগ করি না, কারণ আমি জানি আমার রাগের মান অভিমানের মূল্য কারো কাছে নেই, আর কেউ বোঝেও না। তুমি হাসলে সবাই তোমার সাথে হাসবে, কিন্তু তুমি কাঁদলে কেউ তোমার সাথে কাঁদবে না। মানুষকে কাঁদতে হয় একা একা। আমার কান্নার শব্দ যাকে ব্যথিত করেনি, আমার মৃত্যুর সংবাদে সে কখনোই কষ্ট পাবে না। একটা মানুষ তখনই একা থাকতে পছন্দ করে যখন সে অনেক ব্যস্ত, যে ব্যস্ততায় আমাকে অনেক দূরে সরিয়ে দিয়েছে। দোয়া করি সে অনেক খুশি থাক এবং জীবনে অনেক আনন্দে থাক। আমি না হয় আমার মতো করে থেকে গেলাম বিরহের সাগরে। তোমাকে ছাড়া ভালো থাকা আজও সম্ভব হয়নি, তবে প্রতিনিয়ত ভালো থাকার অভিনয়টা আমি শিখে গেছি। যে তোমার সাথে কথা বলার জন্য একটু সময় ভিক্ষা চাইতো, আজ সেই মানুষটাই তোমাকে সময় দেয় না। তার মানে তোমার কাছ থেকে অবহেলা পেতে পেতে সেই মানুষটা আজ পাথর হয়ে গেছে। যে মানুষটি সারা জীবন পাশে থাকবে বলে কথা দেয়, সেই মানুষটাই সবার আগে জীবন থেকে চলে যায়। কখনো ভাবিনি চলে যাবে তুমি আমাকে এভাবে কাঁদিয়ে, কখনো বুঝিনি ফিরে আসবে না তুমি আর আমার পৃথিবী রাঙাতে। তোমার ছবি দেখলে আমার মনটা ভালো হয়ে যায়। তাহলে একবার ভেবে দেখো, যদি তুমি আমার জীবনেই থাকতে, তাহলে কতটা ভালো আমি থাকতে পারতাম। ভুল করে হলেও যাকে একবার ভালোবেসে ফেলা যায়, শত চেষ্টা করেও তাকে মন থেকে কখনো আর ঘৃণা করা যায় না। জীবনে কিছু মানুষ থাকে যারা কাছে থাকলেও কাঁদায়, আবার দূরে গেলেও অনেক বেশি কষ্ট দেয়। আমি এমন একজনকে চাই যে আমাকে বুঝবে। একটু চোখের আড়াল হলেই সেই মানুষটা শুধু আমাকেই খুঁজবে। আমি অভিমান করি তুমি আমার মান ভাঙাবে বলে, আমার কষ্ট বুঝবে বলে। আমি দূরে থাকি তুমি আমাকে মিস করবে বলে। কিন্তু এসব আমার ভুল ধারণা। তুমি আসলে আমাকে ভালোই বাসো না। মন খারাপগুলোকে আজও হাসির আড়ালে লুকিয়ে রাখি। অভ্যাসটা আজও আমি ছাড়তে পারিনি। আজ আমি কাঁদছি, কাল হয়তো তোমাকে অনুতপ্ত হতে হবে, কারণ কাল আমি আর তোমার থাকবো না। ভালোবাসতে শুধু একটা হৃদয় লাগে, কিন্তু তাকে টিকিয়ে রাখতে একটা হৃদয়ের জোর এবং সাহস, পবিত্র ভালোবাসা লাগে। তুমি বলেছিলে কোনোদিন আমায় ছেড়ে যাবে না, সারা জীবন আমার পাশে থাকবে। তাহলে আজ কেন ছেড়ে চলে গেছো আমাকে একা ফেলে? কি আমার দোষ ছিল? তোমাকে নিজের চেয়েও অনেক বেশি ভালোবেসেছিলাম, এটাই কি আমার দোষ? কাউকে ভালোবাসি বোঝানোর সবথেকে বড় অনুভূতি হলো কান্না করা। কারণ যার জন্য কান্না আসে না, তার প্রতি কখনো ভালোবাসা থাকে না। জোর করে হাসি হাসা যায়, কিন্তু কান্না করা যায় না। কাদায় তো সে যে একটা সময় তোমাকে বলতো সারা জীবন তোমার পাশে থাকবে, তোমাকে ছেড়ে কখনো যাবে না। চিন্তা ও মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের চেয়েও অন্যের কথাটা বেশি ভাবে। একটু সামান্য যত্নের অভাবে হাজারো ভালোবাসাগুলো
নিস্তেজ নিষ্প্রাণ হয়ে গেছে আজ। জোর করে কারো আপন হতে যেও না, বিনিময়ে অবহেলার পাহাড় ছাড়া আর কিছুই পাবে না, আর তুমি সেটা কখনো সহ্য করতে পারবে না। জীবনে আজ এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি যেখান থেকে সবাই আমাকে ভুল বোঝে। আমার হৃদয়ের অনুভূতিটা আজ আর কেউ বোঝে না। সবাই আমার বাহিরেরটাই দেখে, আমার ভেতরের পোড়া গন্ধটা কারো নাকে আজ আর লাগে না। আমি একা, সত্যি একা, তোমার অবহেলায় আজ আমি একা।